আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আশা করি আপনারা অনেক অনেক ভালো সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো সুস্থ আছি। তো অনেকদিন পরে ফেস ক্যাম ভিডিওতে আবারও চলে আসলাম আপনাদের সামনে। আজকে আমি অত্যন্ত হ্যাপি। আজকে আমার ইউটিউব জগতে প্রায় $100 আজকে সম্পন্ন হয়েছে। তো সর্বোপরি আপনাদের জন্য এটি সম্ভব হয়েছে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলটির সাথে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো এই জন্য আজকে আমি টেক রিলেটেড একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের যে বিষয়টি সেটি অবশ্য ভিডিও থাম্বনেল দেখে আমরা বুঝে গেছেন যে আসলে আজকে কি বিষয় নিয়ে আমরা ভিডিওটা করব। আজকে যে বিষয়টা নিয়ে আমরা ভিডিও করতে যাচ্ছি সেটি হচ্ছে ফটো এডিট অথবা আপনার ছবির পিছনের যে ব্যাকগ্রাউন্ড, এটা কিভাবে আপনি রিমুভ করবেন। রিয়েল যে কোনো জায়গায় আপনি দাঁড়িয়ে একটা ছবি তুলবেন, সেই ছবির পিছনে হয়তো বা ব্যাকগ্রাউন্ডটা খারাপ থাকতে পারে। তো ওই ব্যাকগ্রাউন্ডটা আপনি রিমুভ করে আপনি আপনার মতো করে কৃত্রিম উপায়ে আপনি নতুন একটি ব্যাকগ্রাউন্ড কি করতে পারবেন, সেট আপ করতে পারবেন। তো এটি কিভাবে করতে হবে, এটা বিস্তারিত বিষয় নিয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। আর একটি মাত্র ক্লিক দিয়ে আপনি আপনার ভিডিওর পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবেন এবং একটা ছবিকে এডিট করে সর্বোচ্চ মাত্রায় প্রফেশনাল এডিটরের মতো করে আপনি ছবিটা এডিট করে ফেসবুক অথবা যে কোনো জায়গায় আপনি আপলোড করতে পারবেন। কেউ বুঝতেই পারবে না যে আপনি ছবিটা আপলোড করেছেন, এডিট করেছেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা দেখব যে কিভাবে প্রফেশনালি আমাদের ছবিগুলো এডিট করতে হয় এবং সেই সাথে আমাদের যে কোনো একটি ভিডিও হোক, সেটাও আমাদের পিকচার হোক, সেটির পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমরা কিভাবে রিমুভ করে সেই ছবিটা অন্য কোনো থাম্বনেল অথবা ইউটিউবে বলি, সেটা হতে পারে, সেটা আমাদের ফেসবুক কন্টেন্ট হতে পারে, অন্য কোনো আদার্স ভিডিও। তো এই ভিডিওগুলোতে যখন আমরা একটা ছবি ব্যবহার করি তখন আমাদের প্রয়োজন পড়ে আমাদের ব্যাকগ্রাউন্ড ব্যতীত পিএনজি ফটো প্রয়োজন পড়ে। এখন আমরা অনেকে বুঝি না পিএনজি ফটোটা কি। তো পিএনজি ফটোটা মূলত হচ্ছে আপনি যে ছবিটা এই মুহূর্তে আপনি আমাকে দেখতে পাচ্ছেন, এই ভিডিওটার পিছনে যদি একদম ব্লার থাকে এবং পিছনে যদি কোনো কিছু না থাকে, শুধু আমি ব্যক্তিটাই থাকি, পিছনে যত কিছুই থাক সেটা না থাকে, তাহলে ওটা পিএনজি রূপ নেবে। আর এই পিএনজি ফটোটা আপনি যে কোনো ধরনের আপনি ভিডিও বলেন, যে কোনো ধরনের আপনি এডিট করতে গিয়ে আপনি এই ছবিটা আপনি যে কোনো একটা লেভেলে আপনি যুক্ত করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা দেখব কিভাবে যে কোনো ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সম্ভব আর কিভাবে সেটা করতে হবে। তো বন্ধুরা, আমরা অলরেডি এখন স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা দেখব কিভাবে একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেই ছবিটি পিএনজি ফাইল বানিয়ে ছবিটা অন্য যে কোনো জায়গায় আমরা এডিট করার ক্ষেত্রে কাজে ব্যবহার করতে পারি। তো এক ক্লিকেই আমরা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে ফেলতে পারবো। সেটা আমরা খুব শর্টকাটে এখন আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা গুগল ক্রোমে চলে আসব। এখানে এসে শুধু লিখব রিমুভ বিজি, তো অথবা রিমুভ ব্যাকগ্রাউন্ড লিখলেও হবে। রিমুভ বিজি লিখলেই শর্টকাটে চলে আসবে। আসার পরই প্রথম যে অপশনটা আপনারা দেখবেন, প্রথম যে ইউআরএল লিঙ্কটা দেওয়া আছে, এখানে ওয়েবসাইটটি দেওয়া আছে, এই লিঙ্কটিতে আপনারা প্রবেশ করবেন। তো প্রবেশ করার পর এখানে আপনাদেরকে অলরেডি দেখবেন যে আপলোড ইমেজ একটি অপশন তারা দিয়ে দিয়েছে। এই আপলোড ইমেজ অপশনটিতে আপনারা একটি ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনি যে ছবিটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চাচ্ছেন সেই ছবিটি এখান থেকে ক্লিক করবেন। তো আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড আমি পরিবর্তন করতে চাচ্ছি, এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর একদম উপরে ডান পাশে দেখেন কর্নারের উপরে দেওয়া আছে ডান অপশন, এই ডান অপশনের মধ্যে একটা ক্লিক করে দেব। দেওয়ার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখবেন এই ছবিটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে যাবে। তো দেখেন অলরেডি আমার কিন্তু একটা ক্লিকের ব্যবধানে আমার ছবির পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা পরিবর্তন হয়ে গেল। আমার শুধু আমার ছবিটুকু ক্রপ হয়ে রয়ে গেল। তখন এখান থেকে আপনি যদি আরও এডিট করতে চান, এডিট অপশন আছে অলরেডি, তো আপনি চাইলে এডিট করতে পারবেন এখানে ক্লিক করে। তো এখানে যদি ক্লিক করেন, আপনি ক্লিক করার পর এটা রিসাইজ করতে পারবেন। এটা আপনি কতটুকু ছোট করতে চান, কতটুকু বড় করতে চান, বা এটার পিছনে ব্যাকগ্রাউন্ড কী দিতে চান এখান থেকেও দিতে পারবেন। ধরেন এখানে নিচে দেখেন অপশনগুলো দেওয়া আছে, এখান থেকে আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ডগুলো ব্যবহার করতে পারবেন। তো একটা একটা করে আমি যদি ক্লিক করি, দেখেন এটার পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো কি সুন্দর
অটোমেটিক পরিবর্তন হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা সিস্টেম, এটা অনেকেই জানে না। এটা আপনি যদি ফার্স্ট টাইম দেখে থাকেন তাহলে অবশ্যই এই সিস্টেমটি আপনি আপনার বন্ধুবান্ধবদের কাছে ছড়িয়ে দিতে পারেন, আপনি ফেসবুক অথবা ইউটিউবে শেয়ার করতে পারেন। আর যদি আমার চ্যানেলটিতে আপনি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ টেক রিলেটেড সকল ভিডিওগুলো আমি এই চ্যানেলটিতে আপলোড করে থাকি। এছাড়াও অনলাইন আর্নিং রিলেটেড যে সকল ভিডিওগুলো রয়েছে আমি বিনা পুঁজিতে ব্যবসার অনেকগুলো টিপস এই ইউটিউব চ্যানেলে শেয়ার করে থাকি। তো যাই হোক, একটি দেখলাম, আরেকটি দেখি, আরেকটি অপশনে ক্লিক করে দেখি। এই দেখেন নিচে আমি আরেকটা অপশনে ক্লিক করলাম, দেখেন কত সুন্দর একটি গ্রাফিক্স চলে আসলো, একদম ইউটিউবে যেভাবে আপনারা দেখে থাকেন প্রফেশনালি ভিডিও এডিটিংয়ের যে সিস্টেমগুলো, ঠিক সেম সিস্টেমে এখানে আমি এই ভিডিওটা এডিট করতে পারতেছি। তো এটা আপনারা চাইলে উপর থেকে আরও ব্লার করে নিতে পারবেন। দেখেন নিচেরগুলো হচ্ছে গ্রাফিক্স, আপনি কোন গ্রাফিক্সটা আপনার পেছনে দিবেন সেটি আপনি আবার এখানে সিলেক্ট করে এটাকে ব্লার করতে পারবেন, মানে আরও ব্লারের ঘনত্ব, পিছনের যে ঘোলা যে আভার, যেটা মানে এই আভাটা আপনি নিয়ে আসতে পারেন। তো এটার মধ্যে একটু চাপ দিলে দেখেন পিছনে একদম ঘোলা দেখাবে, তো আমি রাস্তার উপর দাঁড়িয়ে আছি, কিছুই দেখা যাবে না। তো এই যে সুন্দর একটি সিস্টেম, এটা অনেকেই জানতো না। তো যাই হোক, আপনারা যারা এই সিস্টেমটা নতুন জানলেন তো অবশ্যই ভিডিওটি পছন্দ হয়ে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর এরকম ভিডিও যদি আরও পেতে চান, এরকম নতুন নতুন টেকনিক যদি আরও জানতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, যে কিভাবে খুব সহজেই একটি ভিডিও মানে তার পিছনের ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে নেওয়া যায়। তো যাই হোক, এখন আমি এই ভিডিওটার এই পিছনে ব্যাকগ্রাউন্ড এগুলো রাখবো না, আমি আমার পছন্দ মতো একটি ব্যাকগ্রাউন্ড আমি সেট করব। তাহলে আমি কী করব, তাহলে আমি আগের মতো এই আমার যে অরিজিনাল ভিডিওটা ছিল সেই অরিজিনাল ভিডিওতে আমি ফিরে যাচ্ছি, মানে অরিজিনাল ছবিতে ফিরে যাচ্ছি। তো আমি সেই প্রথম পেজে চলে আসলাম। প্রথম পেজে চলে এসে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ডাউনলোড একটা অপশন আছে, ডাউনলোড এইচডি আর ডাউনলোড। আপনার যদি এখানে অ্যাকাউন্ট থাকে তাহলে এইচডি ডাউনলোড করতে পারেন, আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে প্রিভিউ ইমেজের মধ্যে ক্লিক করে এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো এটাই বেটার হয়, এটাই আমি ডাউনলোড করি সবসময়। তো এই ডাউনলোড অপশনটিতে ক্লিক করে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডটা চলে গেলো, দেখেন আমার ছবিটা কিন্তু অলরেডি কী হয়ে গেল, ডাউনলোড হয়ে গেল। তো সুন্দর একটি ছবি ডাউনলোড হয়েছে। এখন এই ছবিটা আমি অন্য কোথাও ব্যবহার করব কীভাবে, তো আপনারা যারা পিক্সল্যাব অ্যাপসটি এখন ইনস্টল করেন নাই, প্লে স্টোরে যাবেন, গিয়ে এখান থেকে আপনারা পিক্সল্যাব যে অ্যাপসটা রয়েছে পিক্সল্যাব লিখে সার্চ করবেন। এখান থেকে দেখেন যে অলরেডি আপনারা এই অ্যাপসটা পেয়ে যাবেন। এই অ্যাপসটার মধ্যে আপনারা ঢুকবেন, ঢুকে আপনি চাইলে এইটা দিয়েও আপনি চাইলে কী করতে পারবেন, এডিট করতে পারবেন। তো যাই হোক, আমি এটা এডিট করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি পিক্সল্যাব অ্যাপসটিতে ঢুকলাম। তো ঢোকার পরে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে নিচে অনেকগুলো অপশন আছে, এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনি পরিবর্তন করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন যে এটা নিচে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড। তো এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনি চাইলেই খুব সহজে একটা করে চাপ দিয়ে মন চাইলে একটা করে পরিবর্তন করতে পারেন। তো যাই হোক, এখান থেকে আমি সাদা ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করে ওকে করে দিলাম। তো সাদা ব্যাকগ্রাউন্ডটা আসলো। এখন আপনি যদি একটা ভিডিও থাম্বনেল অথবা ইউটিউবের একটা থাম্বনেল বানাইতে চান, সেটার পিকচারের যে রেজুলেশনটা আপনি রিসাইজ করতে পারবেন, সেটা কোথা থেকে, একদম উপরে দেখেন 3 ডট মেনু আছে, 3টা ফোটা দাগ, এটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখবেন ইমেজ সাইজ একটা অপশন আছে, ইমেজ সাইজে চলে যাবেন। এখান থেকে গিয়ে দেখবেন যে এখানে কাস্টম অপশন আছে। তো কাস্টম অপশনের উপরে এখানে ক্লিক করে আপনি আপনার মন মতো আপনি কী বানাতে চাচ্ছেন বা কোন সাইজের পিকচারটা নিতে চাচ্ছেন সেটা। আমি ইউটিউবের থাম্বনেল বানাবো, তাহলে এই ইউটিউবের থাম্বনেল এটার উপর একটা ক্লিক করলাম, তারপরে আমি ওকে করে দিলাম। ওকে করার পর দেখেন ইউটিউবের থাম্বনেল যেরকম থাকে, তো থাম্বনেল সে একই অবস্থায় চলে আসছে। এখন আমি এটা ভিডিওটা এডিট করতে চাই। তো এখন আমি যদি কোনো ছবি আমি যদি এখানে নিয়ে আসতে চাই, তো বা আগের ছবিটা যদি এখানে নিয়ে আসতে চাই, তাহলে আমি খুব সহজেই নিয়ে আসতে পারবো। তা কীভাবে নিয়ে আসবো, তো সেজন্য আমাদেরকে যেটি করতে হবে, এই একদম উপরে দেখেন প্লাস একটা আইকন আছে, এই প্লাস আইকনের উপর একটা ক্লিক করব। তারপর ফ্রম গ্যালারি একটা অপশন আছে, এই যে ফ্রম গ্যালারি, এই ফ্রম গ্যালারির উপরে যাব। আমি যে ছবিটি ডাউনলোড করেছি আপনাদেরকে দেখালাম, সেই ছবিটা এখন আমি নিয়ে আসবো। তো সেই ছবিটা আমি ডাউনলোড অপশনে যাচ্ছি, যেহেতু এই যে দেখেন ডাউনলোড অপশনে যাওয়ার পরে এই যে ছবিটা আমি পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসলাম গুগল থেকে, তো সেই ছবিটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে এটা ওকে করে দিব। তো দেখতেই পাচ্ছেন, তো অলরেডি দেখেন এই যে ছবিটা
চলে আসলো এখানে খুব সহজেই। তো এখন আপনি চাইলে এখানে আপনি আরও লিখতে পারবেন, আপনি চাইলে এখানে আরও ছবি পিছনে ব্যাকগ্রাউন্ড ফিট করতে পারবেন, আপনি আপনার মন মতো যা ইচ্ছা তাই এখানে করতে পারবেন। তাহলে আমরা খুব সহজেই জানতে পারলাম যে কীভাবে একটা ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হয় এবং সেই ছবিটা যে কোনো জায়গায় এটাকে কী করা যাবে, ব্যবহার করা যাবে। তো সেমভাবে আপনি চাইলে একটি পাসপোর্ট সাইজের ছবি আপনি এখান থেকে সেমভাবে বানাতে পারবেন। তো পাসপোর্ট সাইজের ছবি যারা বানাতে পারেন না কীভাবে বানাতে হয় ইনশাল্লাহ সামনে আমি আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আজকে এই পর্যন্ত। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আবার সামনের ভিডিও জন্য অপেক্ষা করবেন। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব, নতুন কোনো টপিক নিয়ে। সামনে আরেকটি ভিডিও ইনশাল্লাহ দেবো, যে ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখানো থাকবে কিভাবে আপনি আপনার ভিডিওর পিছনের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে সুন্দর একটি গ্রাফিক্স আপনি দিয়ে কী করতে পারবেন, ভিডিওটি সম্প্রচার করতে পারবেন। তো এই বিষয় নিয়ে ইনশাল্লাহ সামনে কামিং ভিডিও আসতেছে। তো সকলে ভালো থাকবেন, সে পর্যন্ত সকলের জন্য দোয়া রইল। সকলে সুস্থ থাকুন এই কামনা করি। আমার